এত আন্তরিকতা পৃথিবীর কোথাও পাবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, এই যে আমি এর আগেও আপনারা হয়তোবা আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা হয়তোবা দেখে থাকবেন যে রহমত ভাইয়ের হোটেল বা রহমত বিরিয়ানি হাউস কোরাঙ্গি শকটার এরিয়াতে। আর এটার যিনি কর্ণধার রহমত ভাইয়ের বাবার সাথে দেখা হয়েছে, মানে আজকেও আমি এখানে খাবার খাওয়ার জন্য আসছিলাম। পরে আমি খাবার শেষে বিল দিতে গেছি, বিল তো নিলই না। পরে হচ্ছে উনি নিজে থেকে আগে গেছে, আমার ওইখানে বাংলাদেশ থেকে কেউ আসছে এটা শুনে উনি দৌড়ে গেছে যে বাংলাদেশ থেকে কেউ আসছে, মানে আমার কাছের লোক, আপন লোক আসছে। এটা শোনা মাত্রই আমি চলে আসছি। উনি রুমে গিয়ে রেস্ট করতেছিল, মানে বাসায় তরমুজ কেটে সবাই খাবার দিছে। ওই মুহূর্তে উনি শুনে বাসা থেকে চলে আসছে, এসে আমাকে সেখান থেকে ডেকে নিয়ে আসলো। এরপরে হচ্ছে এই যে আমাদের জন্য আবার লাচ্ছি অর্ডার করছে, খাওয়া দাওয়া শেষ করলাম, আবার লাচ্ছি খাচ্ছি, স্পেশাল লাচ্ছি। লাচ্ছিটাও অসাধারণ। সবচেয়ে অসাধারণ হচ্ছে তার ব্যবহার, অমায়িক ব্যবহার। কথা বলে বেশ ভালো লাগতেছে। আর দেশের মানুষ পাইলে বিদেশের মাটিতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আপনাদের দেখে আমার অনেক ভালো লাগছে। আমার এমন লাগছে যে আমার দেশের মানুষ, আমি দেখে গেছি। আপনার কথা শুনে আগে আমি শুনছি, আপনার কথা শোনার পর আমি অনেক চিন্তা করলাম। চিন্তা করার পর আবার নসিব ভালো, আমি বাসার দিকে এসে দেখলাম আপনাদের, ওর খুশি হইলাম। মনে করেন আবার ডবল খুশি হইলাম। আমাকে তো ভালো মানুষ, আমার দেশের মানুষ, আমার অনেক ভালো লাগছে। মনে করলে আমি এখন বাংলাদেশে আছি। এটাই আমিও এই জন্য সময় সুযোগ পাইলেই করাচি আসলে দেখা যায় যে বাঙালি এরিয়াতে যাই। বাঙালি এরিয়াতে গেলে কি মনে হয়, মনে হচ্ছে আমি বাংলাদেশেরই কোনো একটা জেলা শহর উপজেলা শহরে আসছি। সবাই মোটামুটি বাংলায় কথা বলতে, যে সবার আন্তরিকতা অন্যরকম মনে হয়। সবাই আমার আত্মীয় স্বজন, সবাই আপনজন। বিদেশের মাটিতে বাংলা ভাষাভাষী লোক পাইলে যে সবাই আপন মনে হয়। আর এই যে আরেকজন সুপারস্টার, যারা আপনারা আগের ভিডিওতেও দেখছেন আর কি, আপনার সাথেও কথা বলে বেশ ভালো লাগছে। মটকা বিরিয়ানি পাওয়া যায়, আর্জেন্ট বিরিয়ানি পাওয়া যায়। কি কি পাওয়া যায়? মটকা বিরিয়ানি, আর্জেন্ট বিরিয়ানি, এখানে সব কিছু। এত আন্তরিকতা পৃথিবীর কোথাও পাবেন না, পাবেন বাঙালিদের কাছে। আর পাকিস্তানে এসে আমি বুঝতেছি পাকিস্তানিরাও মানে খুবই আন্তরিক, অন্তত বাংলাদেশিদের প্রতি। তারপরে ভিন্ন দেশিদের প্রতি পাকিস্তানে আসলে যতটা আতিথেয়তা, আপ্যায়ন বা আন্তরিকতা পাওয়া যায় পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যায় না। এই কথাটা বললে অনেকেই মনে করেন আমি পাকিস্তান প্রেমী, আমি পাকিস্তানের অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছি, বা ব্যাপারটা মোটেও এরকম না। আপনি নিজেও আসলে, যদি আপনি নিজেও পাকিস্তানকে ঘৃণা করেন, আপনারও একবার পাকিস্তানে আসা উচিত, শুধুমাত্র পাকিস্তানিদের ভালোবাসা কেমন সেটা জানার জন্য। আপনি কত সালে আসছেন? আমি আসি মনে করেন সন 1979-তে। 1979-তে? আমি ছোটোবেলায় আছি। আচ্ছা, ছোটোবেলায় মনে করেন এখানে বিয়া শাদি করছি। এখানেই? হ্যাঁ, এখানে আমি বিয়া, বাঙালি পরিবারে বিয়ে করছেন? বাঙালি বা ওই সিটাঙ্গের মেয়ে বিয়া করছে। আচ্ছা, এখানে আপনার বিজনেস কয়টা? বিজনেস হলো আমার এখন বর্তমান আছে 3টা। আরেকটার শুরু হয়েছে মনে করেন 1-2 দিন লাগবে। ওই থানা আছে না, থানার পাশে আরেকটা দোকান আমার স্টার্ট হয়েছে। ওইটাও কি রেস্টুরেন্ট? ওই রেস্টুরেন্ট, থানা রেস্টুরেন্ট। মাশাআল্লাহ, বাঙালিদের সাফল্য দেখলে তো আরো একটু মানে খুশি হওয়ারই ব্যাপার। উনি আসার পরে এই যে এরকম একটা বিরিয়ানি হাউস আছে, 2টা হোটেল আছে, মিষ্টির দোকানও আছে। মিষ্টি আর বেকারি, মিষ্টি আর বেকারি আছে। বেকারি বি আছে আর মিষ্টির দোকান বি আছে। আচ্ছা, কোরাঙ্গি শকাটার এরিয়াতে আসলে উসমান ভাইকে পাবেন হচ্ছে রেস্টুরেন্ট শাখায়। আর আঙ্কেল কি এখানেই বসেন? আপনি এখানেই বসেন? জি, আমি। আচ্ছা, ওনাকে পাবেন হচ্ছে এই বিরিয়ানি ব্রাঞ্চে। আর মিষ্টির দোকানে কে বসে? দোকানে ইসমাইল। আচ্ছা, রহমত ভাই বসে না? রহমত ভাই কি বসে? ইসমাইল রহমত ভাই ছোট ভাই। মানে এদের সবাইকেই পাবেন আপনারা এখানে আসলে। যারা বাঙালি খাবার খুঁজবেন পাকিস্তানে এসে, তারা অবশ্যই এইদিকে এসে খাবার খেয়ে যাবেন। পাকিস্তানের খানা, পাকিস্তানের যত কিসিমের বি খানা আছে, আপনারা সব কিছু খাবার এই জায়গায় পাবেন। পাকিস্তানি, বাংলাদেশি। সবচেয়ে বড় কথা হলো এদের ভালোবাসা পাবেন। এই খাবারের চেয়ে ভালোবাসাটা পাবেন সবচেয়ে বেশি। সবাই এখানে আসবেন, ঘুরে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।